এরে আম্মা জান, আপনার চোখের পানি আর দোয়ার অবদান ছাড়া আগানো যাবে না। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, ওই ফেরাউনের ঘরে স্ত্রী, যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিল, মুসা নবীর সাথে চূড়ান্ত জুলুম আর অত্যাচার করলো, কিন্তু তার ঘরে আমার আল্লাহ আসিয়াকে দিনের খাদেমা হিসাবে কবুল করলেন। আসিয়া একদিন ফেরাউন তাকায় দেখে যেন কি পইরা গেল, জবান থেকে একটা নাম আসছে আল্লাহর। আসিয়া টের পায় না যে আমার পেছনে ফেরাউন স্বামী দাঁড়ানো। ফেরাউন কয়, আসিয়া জবান থেকে কি বললা? কয় আল্লাহর নাম। বলে কোন আল্লাহ? বলে মুসা নবীর আল্লাহ, তিনি আমারও আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া এই মিশরে আমি নিজেকে খোদা বলে দাবি করি, তুমি আমাকে খোদা বলতেই হবে। আসিয়া বলে, আমি যে আল্লাহর উপর ঈমান আনছি, আমি আর একবারও এই আল্লাহর থেকে দূরে যাব না। ফেরাউন অনেক বুঝানোর পরও আসিয়াকে যখন আর নিজের দিকে আনতেই পারে না, এবার ফেরাউন বাঁকা হইয়া বলে, আসিয়া এখন আর তোমাকে ছাড় দেওয়া যাবে না। আসিয়ার থাকার জায়গা দেয় না, খানা পর্যন্ত দেয় না। আসিয়ার উপরে এত অত্যাচার শুরু করে দিল। আসিয়া মাওলার কাছে গভীর রাতে কাঁদে, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমি মহিলা মানুষটাকে তুমি ধৈর্য দাও, আমি যেন তোমার মোহাব্বতের থেকে পিছনে হটিয়া না যাই, ওর ভয়ে, মাইরের ভয়ে। আসিয়া মাওলার কাছে কাঁদতেছেন। ফেরাউন এক পর্যায়ে অসহ্য হইয়া ঘোষণা দিয়ে দিল, আসিয়া তোমাকে অমুক দিন ফাঁসি দিব, শুলিবিদ্ধ করে মেরে ফেলবো। খবর হয়ে গেল পুরা মিশরে আসিয়ার ফাঁসি হয়ে যাবে, শুলিবিদ্ধ করবে। এই অবস্থা যখন তারিখটা আসলো, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হঠাৎ নজর করে দেখে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার অবস্থা আপনি জানেননি? কয় জানি। বলে, আমার এখন মরণ সময়, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আল্লাহর নবী মুসা ডেকে বলেন, আসিয়া আল্লাহ তোমার উপরে অনেক খুশি। এই কথা শুনিয়া আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আসমানের দিকে তাকাইয়া। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও আল্লাহ, এত বড় পৃথিবীর একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া তার বিবি হইয়াও থাকার মতো জায়গা পেলাম না, খানার আরাম কিছু পেলাম না, আজ আমার ফাঁসি দিতেছে। ও আল্লাহ, দুনিয়ায় শান্তি পেলাম না। আমার আসিয়ার জবানের একটা দিনের তামান্না, দুনিয়ায় জায়গা পাই নাই রে মালিক, তবে ওই সুন্দর জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করিয়া হঠাৎ আসিয়া মুস্কি হাসতেছেন। ফেরাউন বলে, আসিয়া এখন তোমার বিপদ সময় হাসো কেন? আসিয়া কয়, বেঈমান তুমি বুঝবা না, আল্লাহ আমার কলবের চক্ষু খুলে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতে একটা ঘর বানানোর জন্য। আমি এখন তাকায় দেখতেছি জান্নাতের ঘর দেখা যায় সাজানো, লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে। আমার রূহটা জান্নাতে মালিকের মোলাকাতে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও। মরণ হয়ে যাবে, আমি মাওলার মোলাকাতে চলে যাব। ওই জান্নাতের সাজানো ঘর দেখে আমি হাসতেছি খুশিতে। ফেরেশতারা অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে তওবা করেন পিছনের গুনার জন্য। বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন। ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করো। আর যদি মা বাবার সাথে অন্যায় করো, তার থেকে আগে ক্ষমা নিতে হবে। ওস্তাদ শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, তাদের ক্ষমা লাগবে আগে। কোন মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, ক্ষমা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। তবে